শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাকি যে ম্যাথ এমসিকিউ গুলো আছে সেগুলো দেখবো 7 থেকে 9। তার আমাদের এমসিকিউ শেষ 1.2 চ্যাপ্টারের। তো এখানে প্রথমে বলা হয়েছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে তার বর্গ বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে সেটি জানতে চাওয়া হয়েছে। দেখো, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2 হয় বা 8 হয়, তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে সেটি আমরা এখন দেখব। যদি 2 হয় সেক্ষেত্রে আমরা দেখি যে 2 এর যদি বর্গ করি, 2 এর বর্গ কত হয় 4। যদি 8-এর বর্গ করি, 8-এর বর্গ হচ্ছে 64। তার মানে আমি দেখতেছি 2 এর বর্গ করলে একক স্থানীয় অঙ্কে যদি 2 থাকে তাহলে সেটা বর্গ করলেও এটার শেষে অঙ্কটি একক স্থানীয় অঙ্কটি বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 4 থাকতেছে। আবার এখানে 64, এটারও একক স্থানীয় অঙ্ক কিন্তু 4। তাহলে 8-এর বর্গ করলে 4 থাকতেছে। তাহলে আবার আরেকটা যদি আমরা দেখি 12, ধরো 12 দেখলাম, হ্যাঁ 12, 12টাও কি একক স্থানীয় অঙ্কে 2 আছে। তাহলে 12কে যদি বর্গ করি তাহলে কত, 144, তাই না? 12কে বর্গ করলে কত হয়, 144। 12কে বর্গ করলে 144, 144-এর একক স্থানীয় অঙ্ক কত আছে, একক স্থানীয় অঙ্কে 4 আছে। তাহলে এই যে 4 আছে, তার মানে আমরা এটা শিওর হতে পারলাম যে আর 2 থাকুক বা 8 থাকুক, সে একক স্থানীয় অঙ্কে সেটা যদি বর্গ করি, সেই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি 4 হবে। তাহলে অ্যান্সার হবে 4। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, দেখো 8-এ 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ করলে, কত দ্বারা গুণ ভাগ করলে পূর্ণ সংখ্যা হবে। এটা গুণ করতে হবে না ভাগ করতে হবে সেটা আমরা জানি না। আমাদের প্রশ্নে বলা হয়েছে গুণ করবো না ভাগ করবো, সেটা তুমি বুঝবা, কিন্তু পূর্ণ সংখ্যা বানাইতে হবে। এখন তুমি ভাগ করে বানাও বা গুণ করে বানাও, সেটা তুমি কোন সংখ্যা দ্বারা গুণ করবা বা কোন সংখ্যা দ্বারা ভাগ করবা সেটা বলবা। তাহলে আমরা জানি, কিন্তু যখন সংখ্যাগুলো গুণ আকারে থাকে এবং সেগুলোকে যদি জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকলে সেই জোড়াটাকে আমরা যদি, যেগুলো জোড়ায় আছে সেগুলো তো থাকলে, যেটা জোড়ায় নাই, যে সংখ্যাটা জোড়ায় নাই সেই সংখ্যাটা দ্বারা গুণ করতে হবে অথবা সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যায়। তাহলে দেখো, এখানে 3 2টা আছে, তাহলে 3কে জোড়ায় নিয়ে আসলাম। 5 আছে একটা, এটা জোড়া ছাড়া। 7কে আমরা জোড়ায় নিয়ে আসলাম, তাহলে 5 এখানে জোড়া বিহীন। তাহলে 5 হচ্ছে আমরা গুণ বা ভাগ। তাহলে এক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা বানাতে চাই তাহলে 5কে ভাগ করতে হবে, তারপর গুণ করতে হবে, সেক্ষেত্রে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সর্বশেষ প্রশ্ন ছিল যে কোনটি মূলত অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা আমরা জানি যে বর্গমূল যে সংখ্যায় থাকে এবং সেটাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, দশমিক সংখ্যা আসে, তখন সেটা অমূলত সংখ্যা হয়। যেমন এখানে √2 আছে, √2 এখানে ভাঙালে সেটা দশমিক সংখ্যা আসবে, সেক্ষেত্রে এটা অমূলত সংখ্যা হবে। আর √9-কে যদি ভাঙাই তাহলে 3 আসতেছে, যেটা মূলত, কারণ মূলত সংখ্যা দশমিক আসতেছে না। 16-কে ভাঙালে 4, 25-কে ভাঙালে 25-এর বর্গমূল করলে 5। তাহলে শুধুমাত্র এখানে √2-কেই যদি বর্গমূল করি সেক্ষেত্রে অমূলত সংখ্যা আসে।